আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। দেখতে দেখতে চলে এলো রমজান, তাই রমজানের জন্য স্পেশাল মশলা ফ্রাইড চিকেনের রেসিপিটি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই রেসিপিটি দেখে আশা করি আপনারা সকলেই হেল্পফুল হবেন। তো চলুন দেখে নিই রেসিপিটি করার জন্য আমি একটি মিক্সিং বোল নিয়েছি। দেন বোলের ভিতর এখন দিয়ে দিব আমি টক দই। 3 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। আর টক দইয়ের ভিতরে একটুখানি পানি ছিল, তাই পানিটা নিগড়ে নিয়ে নিচ্ছি। দেন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। তারপর আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। তো সবগুলো উপকরণ ভালো করে আমি মেল্ট করে নিচ্ছি। দিয়ে দিলাম তেল। আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন। তেলটা দেওয়ার পর আবার ভালোভাবে পেস্টটা করে নিচ্ছি। তারপর লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1/2 টেবিল চামচের মতো লেবুর রস হবে, সেটা দিয়ে দিচ্ছি। আর এখনকার লেবুগুলা কিন্তু বেশ শক্ত, মানে রসটা বের হতে চায় না। আমি খুব জোরাজুরি করে তারপর রসটা বের করে নিচ্ছি। এখন আবার ভালো করে পেস্টটা নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। খুব সুন্দরভাবে ভালো মতো পেস্টটা বানিয়ে নিতে হবে। তারপর বাকি উপকরণ আবার এখন অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। তারপর ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। মেথি গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। আর ভাজা মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 1 চা চামচ। মানে এটা স্পাইসি হলে একটু খেতে বেশি ভালো লাগে, তার জন্য 1 চা চামচ দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণ দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে আমার পেস্টটা আমি তৈরি করে নিলাম। পেস্টটা নাড়বো। আর আমি একটা কথা বলি, আপনারা যে কোনো চিকেনই রান্না করেন অন্তত 10 থেকে 15 মিনিট পর্যন্ত লবণ দিয়ে লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখে তারপর চিকেনটা রান্না করে নেবেন বা ফ্রাই করে নেবেন। তো আমি চিকেনগুলো কিন্তু 10 মিনিট পর্যন্ত লবণ দিয়ে ভিজিয়ে পানির ভিতর রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে নিগড়ে চিপে পানিটা ফেলে দিয়ে নিয়ে নিচ্ছি এবং চিকেনের গায়ে খুব ভালো করে চিড়ে নিয়েছি। নিয়ে এখন উল্টে পাল্টে খুব ভালো করে চিকেনগুলো ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর বেসন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর আবার খুব ভালো করে উল্টে পাল্টে 1 থেকে 2 মিনিট পর্যন্ত ম্যারিনেট করে নিতে লাগবে। তারপর আপনি অফ জারে রেখে দিবেন 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই অবস্থায়ও আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন। তারপর আমি চুলায় প্যান বসিয়েছি আর প্যানের ভিতর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখনই আমি চিকেনগুলো ফ্রাই করে নিব। তা আমি একটু দেখে নিচ্ছি, তেলটা কিন্তু অলমোস্ট গরম হয়ে আসছে। এখন এক এক করে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডসরা, আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এই রমজানের ইফতারে অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন। তো ট্রাই করে দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তবে আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা সকলেই হেল্পফুল হবেন, কারণ রমজানে কিন্তু এরকম মশলা ফ্রাইড চিকেন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চারা তো
কি বলবো, বাচ্চারা এই ধরনের চিকেন খুব বেশি পছন্দ করে। তাই সকলের কথা ভেবে এই রমজান সামনে করে আমি এই ভিডিওটি আপনাদের জন্য করলাম। আর এইটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই ইয়াম্মি, আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। আর যে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে সেটা কিন্তু খেতেও অনেক বেশি ইয়াম্মি হয় এবং মজাদার হয়। তো পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর ভালোভাবে এই রোজাগুলো করেন, এটাই আশা করি। আর আমার ভিডিওটি অবশ্যই আপনারা ফলো করবেন। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।